এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ কিতাবের 2458 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা নসিহত করেছিলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর রাসূল একবার আমাকে বললেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে আমার থেকে এই 5টা নসিহত গ্রহণ করবে? তোমাদের মধ্যে কে এমন আছে আমার কাছ থেকে 5টা নসিহত গ্রহণ করবে, নিজে গ্রহণ কইরা আমল করবে, অন্যদেরকে শিক্ষা দিবে, তারাও আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমি আবু হুরায়রা আছি, আপনি আমাকে 5টা নসিহত করেন, ওই 5টা নসিহত আমি আমল করব, অন্যকে শিক্ষা দিব, তারাও যেন আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআদ্দা ফিহা খামসা, আল্লাহর রাসূল আমার হাত ধরে গুনে গুনে 5টা নসিহত শিক্ষা দিলেন। এই 5টা নসিহত সকলেই মনোযোগ দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করবেন না ইনশাআল্লাহ? নবীজি সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীজির ওয়ারিস হিসেবে আমি আপনাদেরকে হাদিসটা শুনাইতেছি, আমিও আমল করব, আপনারাও যেন আমল করেন। 5টা নসিহত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন। 1 নাম্বার নসিহত করলেন আবু হুরায়রা, পৃথিবীর মধ্যে সবচাইতে আবেদ আল্লাহর নিকটতম তুমি বান্দা যদি হতে চাও, একটা আমল করবা। আল্লাহর রাসূল শিক্ষা দিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ইবাদত গুজার যদি বান্দা হতে চাও, পৃথিবীতে যত হারাম বস্তু আছে সকল হারাম বস্তু থেকে বেঁচে থাকবা। সুবহানাল্লাহ। 5 বেলার নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে, বান্দা হারাম কাজে লিপ্ত আছে, এই বান্দা আল্লাহর আবেদ না, ইবাদত গুজার বান্দা না। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা গুলো আদায় করে, আর বান্দা সকল হারাম বস্তু থেকে নিজেকে বেঁচে রাখে। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ তুমি বান্দা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার নসিহত করলেন, পৃথিবীতে যত হারাম বস্তু আছে সকল হারাম বস্তু থেকে নিজেকে বেঁচে রাখবা, সকল হারাম বস্তু থেকে নিজেকে বাঁচাইবা। এই সকল হারাম বস্তুর মধ্যে মিথ্যা কথা বলা একটা হারাম, তাই না? গীবত করা একটা হারাম। এই মিথ্যা কথা আর গীবতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 2233 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করে না? আল্লাহর রাসূল বললেন, রোজা হলো ঢাল, তবে তুমি মালাম ইয়াখরিকহা, এই ঢালটাকে ছিদ্র করবা না। ঢাল যদি ছিদ্র হয় তো যুদ্ধের ময়দানে ওই ঢাল কোনো কাজে আসে না। আল্লাহর রাসূল বলেন, রোজা হলো ঢাল, হাসরের ময়দানে জাহান্নামের আযাব থেকে ঢাল হিসাবে রোজা তোমাকে বাঁচাবে, তবে শর্ত হলো রোজাটাকে তুমি ছিদ্র করবা না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, রোজা যে ঢাল, এই ঢালটা কেমনে ছিদ্র হয়? আল্লাহর রাসূল বলেন, 2টা কাজের মাধ্যমে। 1 নাম্বার বিকাযিবা, মিথ্যা কথা বলার মাধ্যমে। 2 নাম্বার আও গীবাহ, গীবতের মাধ্যমে।
আপনি রোজা রাখছেন ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু রোজা রাইখা যদি মিথ্যা কথা বলেন, আপনার রোজা নামক ঢাল ছিদ্র হয়ে গেছে। জাহান্নামের আগুনে ঢাল আপনাকে বাঁচাইতে পারবে না। রোজা রাখছেন ভালো কথা, কিন্তু রোজা রাইখা যদি গীবত করেন, তাহলে আপনার রোজা নামক ঢালটা ছিদ্র হয়ে গেল। জাহান্নামের আযাব আপনাকে এই ঢাল বাঁচাইতে পারবে না। এজন্য রোজা যদি কাজে আসতে হয়, তাহলে রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না। মিথ্যা কথা, গীবত করা হারাম। আল্লাহর রাসূল এজন্যই প্রথম নসিহত করলেন, পৃথিবীতে যত হারাম বস্তু আছে সকল হারাম থেকে বেঁচে থাকবা, তুমি পৃথিবীতে সবচাইতে বড় শ্রেষ্ঠ আল্লাহর বান্দায় রূপান্তরিত হইবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকল হারাম থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ, কি বলেন? বিশেষ করে রমজান মাসে আমরা মিথ্যা কথা আর গীবত এই দুইটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব, যাতে করে আমাদের রোজা নামক ঢালটা ছিদ্র হয়ে না যায়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম নসিহত করলেন, আবু হুরায়রা, তুমি যদি আবেদ হতে চাও, তাহলে সকল হারাম বস্তু ত্যাগ করবা, হারামে লিপ্ত হইবা না। সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, জেনা, ব্যভিচার, গীবত, শিকায়েত, মিথ্যা কথা, যত হারাম বস্তু আছে সকল হারাম বস্তু থেকে নিজেকে বাঁচাইবা। তুমি পৃথিবীতে শ্রেষ্ঠ আবেদ হইবা, আল্লাহর বান্দা হইবা, শ্রেষ্ঠ ওলির কাতারে তোমার নামটা লেখা হবে। সুবহানাল্লাহ। এই 1 নম্বর নসিহত করলেন। আল্লাহর রাসূল 2 নম্বর নসিহত করলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকুন তাকুন আগুনান নাস। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি পৃথিবীতে সবচাইতে বড় ধনী হতে চাও, এই আশা কার নাই? পৃথিবীতে কে না ধনী হইতে চায়? সবাই চায় না? হ্যাঁ, সবাই চায় যে আমি একটু সম্পদশালী হই, আমি ধনী হই। আল্লাহর রাসূল আমল শিক্ষা দিলেন, আবু হুরায়রা, পৃথিবীতে তুমি যদি শ্রেষ্ঠ ধনী হতে চাও, একটা আমল করবা। কি আমল? ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। আল্লাহ তোমার রিজিকে, তোমার বন্টনে যতটুকু রেখেছেন ততটুকুর উপর সন্তুষ্ট থাকো, পৃথিবীর তুমি শ্রেষ্ঠ ধনী হইবা। সুবহানাল্লাহ। তারাই তো ধনী। আল্লাহ আমাকে 1 লক্ষ টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট আছি। আল্লাহ আমাকে 3 বেলা খাওয়ায়, আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট আছি। আল্লাহ আমাকে 50,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট আছি। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে তুমি হলে শ্রেষ্ঠ ধনী। আর একজন মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাহাড় আছে, একটা গাড়ি আছে, গাড়ি থাকার পর কয় আরেকটা গাড়ি কেমনে কিনি, একটা বিল্ডিং আছে, চিন্তা করে আরেকটা বিল্ডিং কেমনে বানাই। আল্লাহর নবী বলেন, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতে পারো না, কারণ তুমি তো খালি চাইতেছো না, তুমি তো খালি চাইতেছো তুমি কেমনে ধনী। আর ওই আমার অমুক বান্দা চায় না, আমি আল্লাহ যতটুকু দিয়েছি ততটুকুর উপর সন্তুষ্ট আছে, তো এই তো পৃথিবীর সেরা ধনী। আর তুমি তো খালি মানুষের কাছে চাও কেমনে একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি কেমনে করি, একটা গাড়ি আছে, সাইকেল আছে, একটা হুন্ডা কিনি, হুন্ডা আছে, একটা কার কিনি, এই খালি বাড়াইতেইছে, কেমনে খালি উপরে যাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন, তুমি শ্রেষ্ঠ ধনী না, আমি আমার বান্দাকে যতটুকু দিয়েছি ততটুকুর উপর সন্তুষ্ট আছে, আমার ওই বান্দা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদের রিজিকে যতটুকু রেখেছেন, আমাদের বন্টনে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধনী বানায় দিবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল 2 নাম্বার নসিহত করলেন, তুমি যদি সেরা ধনী হতে চাও, আল্লাহ তোমাকে যতটুকু সম্পদ দিয়েছেন ততটুকুর উপর সন্তুষ্ট থাকো, তুমি সেরা ধনী হইবা। আল্লাহর রাসূল 3 নাম্বার নসিহত করলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। তুমি যদি প্রকৃত ইমানদার হতে চাও, প্রকৃত মুমিন হতে চাও, তোমার পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। এখানেই দেখবেন আমাদের ইমানদারের পরিচয় ফুটে উঠবে। আপনার ভাইয়ের সাথে আপনার কেমন সম্পর্ক, আপনার পাড়া প্রতিবেশীর সাথে আপনার কেমন সম্পর্ক। যদি দেখেন আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো, আমার ভাতিজার সাথে আমার সম্পর্ক ভালো, আমার বোনের সাথে আমার সম্পর্ক ভালো, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে আমার সম্পর্ক ভালো, আল্লাহর নবী বলেন তুমি হলে কামেল ইমানদার মুমিন বান্দা। সুবহানাল্লাহ।
এই ইমানদার মাপার মাপযন্ত্র আল্লাহর রাসূল বলে দিলেন। তুমি দেখবা, তুমি যদি ইমানদার হও তাহলে তোমার ভিতর এই গুণটা থাকবে, তোমার ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথে তোমার আচরণ ভালো হবে। আর তোমার সকলের সাথে তোমার আচরণ যদি ভালো না হয়, তোমার ভাইয়ের সাথে যদি তোমার না বনে, তোমার পাড়া প্রতিবেশীর সাথে তোমার যদি না বনে, তাহলে বুঝবা তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। যদি আমরা পরিপূর্ণ ইমানদার হতে চাই তাহলে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথে আমাদের আচরণটা যেন ভালো হয়। পারবো না ইনশাআল্লাহ? অনেক মানুষ আছে, ভাই আছে, ভাইয়ের সাথে বছর কা বছর সম্পর্ক নাই, কথা নাই, সালাম নাই, দেখলেই পাশ কেটে চলে যায়, এমন ভাই আছে না নাই? আছে। আমাদের সমাজে অনেক ভাই আছে, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই, বোনের সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, বোনের সাথে ভালো সম্পর্ক নাই। বোনকে দেওয়া দরকার ছিল কিন্তু ভাই বোনকে দেয় না, বোনের টামাইরা খায়, আছে না? অনেক আমাদের সমাজে এই যে একটা মহামারী, বোনকে সম্পত্তি দিতে চায় না। বাবাই মারা গেছে, সম্পত্তি আছে, সম্পত্তি নিজেই ভোগ করে কিন্তু বোনকে দিতে চায় না। হাসরের ময়দানে আপনার কোনো মাপ নাই, কারণ আপনি আপনার বোনের সম্পত্তি, বোনের হক মেরে খেয়েছেন। আপনি আপনার বোনকে সম্পত্তি দেন নাই, বোনের হক আদায় করেন নাই। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনি ধরা খেয়ে যাবেন। আপনি যতই বড় ইবাদত গুজার হন না কেন, আপনি 5 বেলার নামাজ আদায় করেন না কেন, আপনি হাজী সাহেব 50 বার হজ করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন ডেলি দিন, আপনি 5, 10, 15 পারা কোরআনের তেলাওয়াত করেন, হাসরের ময়দানে বোনের হক না দেওয়ার কারণে আপনি আটকিয়ে যাবেন, ভাইয়ের হক না দেওয়ার কারণে আটকিয়ে যাবেন। বুঝে আসতো কথা? খুব মারাত্মক। বান্দার হক খুব মারাত্মক। আল্লাহর হক নষ্ট করার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন, বাকি বান্দার হক যদি নষ্ট করে থাকেন ক্ষমা পাওয়ার কোনো সুরত নাই। কারণ সম্পত্তির খেলা, টাকা পয়সার খেলা দুনিয়াতে, আখেরাতে না। আখেরাতে আপনার কাছে আপনার ভাই যদি ভাইয়ের হক চায়, আমি তোমার কাছে সম্পত্তি পাইতাম, বোন যদি হাসরের ময়দানে দাবি করে তোমার কাছে ভাই, তোমার কাছে আমি বোন সম্পত্তি পাইতাম, দেও নাই, এখন দাও, তো বলেন তো হাসরের ময়দানে কি জমি জামার কারবার চলবে? চলবে? টাকা পয়সার কারবার চলবে? চলবে না। কিসের কারবার? নেকির কারবার। তুমি তোমার ভাইয়ের হক আদায় করো নাই, এখন তোমার নেকি দিয়ে দাও তোমার ভাইকে। নেকি দিতে দিতে বান্দার আমলনামায় আর একটাও নেকি বাকি থাকবে না, জাহান্নামে চলে যাবে। বোনের হক আদায় করে নাই দুনিয়াতে, বোনের হক হাসরের ময়দানে আদায় করতে গিয়ে নিজের সব নেকি বোনকে দিতে হবে, জাহান্নামে যাইতে হবে। এজন্য বান্দার হক বড় মারাত্মক, বান্দার হক থেকে বেঁচে থাকা জরুরি। এজন্য আল্লাহর নবী 3 নাম্বার নসিহত করলেন, তুমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও, তোমার ভাই, তোমার বোন, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথে তোমার আচরণ যেন ভালো হয়। তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ? আমাদের যদি কারোর সাথে দ্বন্দ্ব থেকে থাকে, দ্বন্দ্ব হওয়াটা স্বাভাবিক। একসাথে এক এলাকায় বসবাস করলে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব হবে, এটাই স্বাভাবিক। ইসলাম এটাকে মেনে নিয়েছে। বাকি ইসলাম বলে দিয়েছে তোমার ঝগড়া, তোমার দ্বন্দ্ব, ইসলাম আমি মেনে নিলাম, তবে এই ইসলাম যে আমি মেনে নিলাম এটা থাকবে 3 দিন পর্যন্ত। ভাইয়ের সাথে দ্বন্দ্ব 3 দিন পর্যন্ত, 3 দিনের পরে যদি এই দ্বন্দ্ব থাকে তাহলে তুমি গুনাহগার। 3 দিনের মধ্যেই মিলমিশ হয়ে যাও। আর আমাদের ভাইয়ের দ্বন্দ্ব বছর কা বছর চলে যায় আর মিলমিশ হয় না। এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব বছর কা বছর চলে যায়, মিলমিশ হয় না। এটা ঠিক না, এটা মুমিন ইমানদারের আলামত না। আল্লাহর রাসূল বলে দিলেন, তুমি যদি প্রকৃত ইমানদার হতে চাও তাহলে তোমার পাড়া প্রতিবেশীর সাথে তোমার আচরণটা যেন ভালো হয়। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ। অহংকার করা যাবে না। অহংকারের কারণে একজন আরেকজনের সাথে কথা বলে না। ছোট ভাই, আপনি ছোট বড় ভাইয়ের কাছে যান, বড় ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে, বড় ভাইয়ের কাছে যান, ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। হয়তো বড় ভাই একটু নত হইতে ইতস্তবোধ করবে, আমি বড়, কিন্তু ছোট ভাই আপনি কেমনে ইতস্তবোধ করবেন? আপনার বড় ভাইয়ের যদি দোষ নাও থাকে, আপনারই দোষ, কিন্তু আপনি যদি বড় ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চান, আপনার কোনো লজ্জা আছে?
নাই, কারণ আপনি ছোট, আপনি ভুল করতেই পারেন। ছোট ভাই বড় ভাইয়ের কাছে ক্ষমা চান, ভাই আবার ভুল হয়ে গেছে, আসুন আমরা মিলেমিশে থাকি। বড় ভাই আপনি তো বুঝেন, আপনি তো সংসারের বড় ছেলে, কেন বুঝেন না? ভাই বোন সকলকে একসাথে নিয়ে পরিবার চালান, মিলেমিশে পরিবারটাকে সুন্দর করেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর রাসূল 3 নাম্বার নসিহত করলেন, তুমি যদি প্রকৃত ঈমানদার হতে চাও তাহলে তুমি তোমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। আল্লাহর রাসূল 4 নাম্বার নসিহত করলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। আল্লাহর রাসূল বলেন, তাকুম মুসলিমা, তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও, প্রকৃত ইসলামে দীক্ষিত হতে চাও, একটা আমল করবা, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবা। তাকুম মুসলিমা, তুমি প্রকৃত মুসলমান হয়ে যাইবা। ইসলাম মুসলমান হওয়ার আলামত একটা আল্লাহর নবী বলে দিলেন, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, নিজের জন্য যে কাপড় পছন্দ করো, নিজের জন্য যে টাকা পছন্দ করো, অপর মুসলমান ভাইয়ের জন্য যদি সেটা তোমার পছন্দ হয়, মসজিদে আইসা ছিঁড়া টাকাটা দিয়েন না। ছিঁড়া টাকা নিজের কাছে পছন্দ, তো ছিঁড়া টাকাটা গরিব মানুষকে দিয়েন না। ছিঁড়া টাকা নিজের কাছে পছন্দ না, গরিব মানুষের কাছে কেমনে পছন্দ হইবে? কি বলেন? ছিঁড়া টাকা তো নিজের কাছে পছন্দ না। আল্লাহর নবী বলে দিলেন, তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও, অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবা, নিজের জন্য যেটা পছন্দ করবা। যদি এই গুণ তোমার মধ্যে আনতে পারো, আল্লাহর নবী বলেন তুমি প্রকৃত মুসলমান হয়ে যাইবা। তাহলে আমরা সকলেই প্রকৃত মুসলমান হতে চাই না? চাই। তাহলে আমাদের এই গুণ অর্জন করতে হবে। আমি নিজের জন্য যেটা পছন্দ করব, আমার মুসলমান ভাইয়ের জন্য যেন সেটাই পছন্দ করি। পারবো না ইনশাআল্লাহ? রমাজান মাসে অনেক মানুষ যাকাত দেয়, দান সদকা করে। তা আপনার যাকাত, আপনার দানটা যেন মানসম্মত হয়। আপনার জন্য যেটা পছন্দ করেন, দান করার ক্ষেত্রে অপর মুসলমান ভাইয়ের জন্য নিজের পছন্দ অনুযায়ী দিবেন, নিজের কাছে যেটা পছন্দ হয় সেটা দিবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। 4-5 নাম্বার নসিহত আল্লাহর নবী করলেন, আবু হুরায়রা, ওয়ালা তুকসিরিদ দাহিক ফা ইন্না কাসরাতিদ দাহিকা তুমিতুল কলবা। আবু হুরায়রা, দুনিয়াতে তুমি বেশি বেশি হাসবা না। কি বলছে? আবু হুরায়রা, বেশি হাসবা না, কান্না করবা বেশি বেশি, কম হাসবা না। কারণ যারা বেশি বেশি হাসে, আল্লাহর নবী বলেন তুমিতুল কলবা, বেশি বেশি হাসার কারণে তার অন্তরটা মরে যায়।